আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দাঁতগুলোকে এমনভাবে সৃষ্টি করেছেন, মাংসাশী খাবারগুলো খাওয়ার জন্য চাপার দাঁতগুলো আমরা ব্যবহার করি, শক্ত খাবারগুলো খাওয়ার জন্য, নরম খাবারগুলো খাওয়ার জন্য আমরা মানুষ সামনের দাঁতগুলো ব্যবহার করি। তার মানে বোঝা গেল আমাদের সুচালু দাঁতও আছে, আমাদের সরু বা সমান্তরাল দাঁতও আছে। কিন্তু আপনি গরুগুলোর দিকে তাকায়া তাকায়া দেখেন, ওই গরুগুলোর মধ্যে সুচালু দাঁত নাই, শুধু সমান্তরাল দাঁত। আবার বাঘের দিকে তাকায়া দেখেন, সিংহের দিকে তাকায়া দেখেন, যেগুলো মাংস খায়, ওই বাঘের দাঁতগুলো সূচের মতো সুচালু। কেননা বাঘ মাংস জাতীয় মাংসাশী খাবার খেতে অভ্যস্ত, গরু ছাগল মহিষ ভেড়ারা ঘাস খড়কুটা খেয়ে অভ্যস্ত। রব্বুল আলামিন ওই প্রাণীগুলোকে নির্দিষ্ট খাবারও ব্যবস্থা করেছেন, নির্দিষ্ট দাঁতের ব্যবস্থাও করেছেন। কিন্তু আমরাই একমাত্র মানব জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মর্যাদা দান করার আরেকটা অর্থ যদি আপনি খুঁজে বের করতে চান, আপনার যে 32টা দাঁত বা যে কয়টা দাঁত আছে, ওই দাঁতগুলো দিয়ে নরম খাবারের ব্যবস্থাও রেখেছেন, শক্ত খাবারের ব্যবস্থাও রেখেছেন। ঠিক কিনা বলেন? এই ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অনেক আছে, অনেক কথা। তাফসিরে মারিফুল কোরআন এটা খুব সহজলভ্য একটা তাফসির। আপনারা যারা শিক্ষিত সমাজ, যদি কেউ চান যে আমি নিজে কোনো পড়বো, পরে উলামায়ে নেসবতে বুঝবো, ব্যাস আপনি তাফসিরে মারিফুল কোরআন বাংলা অনুবাদ হয়েছে, এটা পড়তে পারেন, আপনার জীবনের জন্য অনেক বড় পাথেয় হবে। তাফসির ইবনে কাসির এটা অনেক বড়, ব্যাপক, এটা বোঝার জন্য আবার অনেক কিছু আছে, কিন্তু তাফসিরে মারিফুল কোরআন সহজলভ্য। তাহলে 1 নম্বর ব্যাখ্যা এটা, সৃষ্টিগত সৌন্দর্য আল্লাহ দিয়েছেন আমাদেরকে। আবার তাকায়া দেখেন মর্যাদাগত পার্থক্যটা কেমন করেছেন। ও ভাই, ফেরেশতার দিকে তাকায়া দেখেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রোবটের মতো, এক যাকে সেজদার জন্য বানিয়েছেন ওই ফেরেশতা শুধু সেজদা দিয়ে থাকে, যিনি রুকু দিয়ে থাকেন রুকু দিয়ে থাকে। কেউ ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে যে ফেরেশতারা জামাতে যখন আমরা নামাজ পড়ি, একদল ফেরেশতা আছে শুধু আমিন বলবে, আরেক দল ফেরেশতা যার যার রাতের ডিউটি, সকালের ডিউটি, বিকালের ডিউটি, সব অবস্থায় কাদের ডিউটি? আমাদের প্রতিনিয়ত হেফাজতের ডিউটি। যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, ওই ফেরেশতাগুলো ওই দায়িত্ব ছাড়া আর কিছুই করতে পারে না নির্দিষ্ট আকারে। পক্ষান্তরে ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তাদের স্বজাতির মধ্যে কোনো আকর্ষণ দেন নাই। আমরা যেমন মানব জাতি, আমাদের স্বজাতির ভিতরে একটা জেন্ডারের ব্যাপার স্যাপার আছে, বিপরীত লিঙ্গের প্রতি আমাদের কামনা বাসনা আছে। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানিয়েছেন ঠিক, কিন্তু তাদের বিপরীত লিঙ্গের প্রতি কোনো আকর্ষণ তাদেরকে দেন নাই। বুঝলেন কিনা? ফেরেশতাদের বিবাহ শাদী হয়। আবার তাকায় দেখেন জীবজন্তু জানোয়ার যেগুলো আছে, ওগুলোর মধ্যে আল্লাহ তাআলা শাহওয়াত দিয়েছেন, কামনা বাসনা দিয়েছেন। তাদের সহজাত, তাদের স্বজাতির বিপরীত লিঙ্গের প্রতি তাদের আকর্ষণ দিয়েছেন, বংশ প্রজনন করার ক্ষমতা তাদেরকে দিয়েছেন। কিন্তু রব্বুল আলামিন ওই প্রাণীগুলোকে অনুভূতি প্রকাশ করার মতো শক্তি দেন নাই। আপনি আপনার গরুকে কত রকমের ঘাস খৈল বসি প্রতিনিয়ত খাওয়ান, হাঁস মুরগি ছাগল ভেড়াকে প্রতিনিয়ত কি পরিমাণ খাওয়ান, চিড়িয়াখানায় বাঘ সিংহকে কত রকমের মাংস দেওয়া হয়, কোনো দিন কেউ বলে নাই আজকের খাবারটা খুব মজা হয়েছে? বলেছে কি? তাহলে পশু পাখির মধ্যে কামনা বাসনা আছে, কিন্তু অনুভূতি প্রকাশ করার শক্তি নাই। এবার দুই সৃষ্টি, ফেরেশতা এবং মানব জাতি, পশু পাখির সাথে মানুষকে তুলনা করেন, কম্পেয়ার করেন। রব্বুল আলামিন আমাদের মানব জাতিকে আমাদের বিপরীত লিঙ্গের প্রতি শাহওয়াত, কামনা বাসনার শক্তিমত্তা দান করেছেন। আবার সব চাইতে বড় নেয়ামত যেটা, রব্বুল আলামিন আমাদেরকে অনুভূতি শক্তি দান করেছেন, যার ফলে আমরা প্রকাশ করতে পারি আমাদের মা বাবার কাছে যে আমার এখন শীত লাগছে, গরম লাগছে,
আমার জ্বর অনুভূত হচ্ছে, আমার পেটে ব্যথা করছে, কিন্তু এই অনুভূতি প্রকাশ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা ফেরেশতাকেও দেয় নাই, আল্লাহ তাআলা জীব জন্তু জানোয়ারকেও দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র মানব জাতিকেই দিয়েছেন। তো অনেক আছে। আল্লাহ তাআলা বলছেন, এটা কেন আমি এই আয়াত কেন নিচ্ছি একটু সামনে আপনারা বুঝবেন। এবার রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। দেখো তোমাদেরকে আমি ভ্রমণ করিয়েছি জলে এবং স্থলে। চট্টগ্রাম বন্দরে আপনি চলে যাবেন, গিয়ে দেখবেন হাজার হাজার কোটি কোটি অগণিত বাংলাদেশ, যে কাঁচা মালের উপরে বাংলাদেশের অর্থনৈতিক ভিত চলছে, ওই সবগুলো কাঁচা মালের 90% আসে সমুদ্র পথে। কোন পথে? তো সমুদ্র পথের এই ব্যবস্থাপনা যদি না থাকতো, আল্লাহ বলেন দেখো মর্যাদা কিভাবে দিয়েছি। একজন মেহমানকে দাওয়াত করলেন, প্রতিনিয়ত তাকে শুধু আপনি শাক ডাল নর্মালি খাবার পরিবেশন করছেন, তাকে মেহমান করলেন না, আপনি অপমান করছেন। মেহমানকে সম্মানিত করা মানে হচ্ছে তার সামগ্রিক সমস্ত ব্যবস্থাপনা পরিপাটি রাখা, সেজন্য কোনো কিছুর অভাব ফিল না করে, অভাব বোধ না করে, তাহলেই আপনি তাকে সম্মানিত করেছেন। ঠিক আল্লাহ যে আমাদেরকে সম্মানিত করেছেন, এটা গেল সৃষ্টিগত মর্যাদাগত। এবার দেখেন পারিপার্শ্বিক দুনিয়ার হালত। আপনার আমার জন্য চলার ব্যবস্থা করেছেন, স্থল পথেও চলবার ব্যবস্থা করেছেন, জল পথেও চলবার ব্যবস্থা করেছেন। ৬,০০০ মাইল দূর ৬ মাস লাগতো জল পথে মানুষ হজ করার জন্য, কিন্তু বর্তমানে ওই শূন্যের মধ্যে মানুষকে যখন ব্যবস্থাপনা দান করেছেন, বিজ্ঞানের কারণে মানুষ যখন শূন্যের মধ্যে বিমান চালানোর মতো শক্তিমত্তা আবিষ্কার করেছে, ওই ৬ মাসের রাস্তা মাত্র ৬ ঘন্টায় যাবার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা বলেন দেখো আমি জলে স্থলে সব ব্যবস্থা করেছি। ৩ নম্বর, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। তোমাদেরকে সম্মানিত করেছি, দেখো তোমাদেরকে সম্মানিত করেছি পেট যেটা হেফাজত থাকে। এজন্য আমি বললাম রিজিক হিসাবে তোমরা হালাল খাবার খাইও। কি খাবার? পবিত্র খাবার। পবিত্র খাবার যদি তুমি না খাও, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়ে যাবে। ৩৬০টা জোড়া ২০৬টা হাড্ডির সমন্বয়ে গঠিত এই দেহটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। কেন? এই যন্ত্রাংশগুলো দিয়েছেন কে? তো আল্লাহ যিনি দিয়েছেন, ইনি বানিয়েছেন আমাকে আপনাকে। মোবাইল যিনি বানিয়েছেন উনি বলেন এভাবে এভাবে চালাও। এটা যিনি বানিয়েছেন উনি বলেন এভাবে এভাবে চালাও। লাইট যিনি বানিয়েছেন উনি এভাবে 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 চালাও। তো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এইগুলো কিভাবে ঠিক থাকবে এটার নির্দেশনা দিবেন কে? তো আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে সম্মানিত করেছি, দেখো সম্মানিত করেছি আরেকটা মাধ্যম। দুনিয়াতে কত খাবার আছে, খাবারের বস্তু আছে, কিন্তু সবগুলো খাইও না। বরঞ্চ তোমাদের সম্মান তোমরা যদি নিজেরা বজায় রাখতে চাও, তাহলে পবিত্র জিনিস থেকে তোমরা খাও। কি জিনিস থেকে? পবিত্র জিনিস থেকে। এবার আমি যে প্রথমে 2টা ব্যাখ্যা বললাম, সৃষ্টিগত এবং মর্যাদাগত, আল্লাহ তাআলা বলেন তুমি তাকায়া দেখো, এই কথাগুলোর সাথে একটু মিলায়া দেখো। ফেরেশতাও আমি বানিয়েছি, জিনও আমি বানিয়েছি, জীবজন্তু জানোয়ার আমিও বানিয়েছি। এবার তুমি মিলায়া দেখো, ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনা তাফদীলা। এবার সমস্ত সৃষ্টিকে একসাথে করো, দেখবা সবার চাইতে তুমি মানুষই সুন্দর। তুমি মানুষও কি সুন্দর। সম্মানিত হাজিরিন, এই সুন্দর মানুষগুলো আমরা দুনিয়াতে এসেছি 1971 সাল থেকে শুরু করে 2024 সন পর্যন্ত, প্রায় 53 বছর প্লাস। এত লম্বা সময় পার হচ্ছে, কিন্তু এই সুন্দর সাজানো গুছানো এই মানুষগুলো প্রতিনিয়ত তাদের আচরণগত দিক, মানবতা, ইনসানিয়াত বলতে তাদের দিলের মধ্যে কিছুই নাই, শুধু পশুত্ব। শুধু কি? ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ তো থাকবেই, নাহলে দুনিয়া টিকবে না। আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। তো কিছু মানুষ না থাকলে তো দুনিয়া টিকতো না। আল্লাহ রাখতেন না, সূর্য পূর্ব দিকে উঠতো না, পশ্চিমে ডুবতো না, অক্সিজেন নামক এই বাতাস আসতো না। তাহলে এটা কেন আসছে? ওই কিছু মানুষের জন্য।
তাহলে এই মানুষ ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে আজকে মানবতা ভুলুণ্ঠিত করে ফেলছে। আমরা দেখেছি 1971 সালে স্বাধীনতার মুক্তিকামী মানুষগুলো যখন দেশকে স্বাধীন করার জন্য নেমেছে, তখন পাক হানাদাররা প্রতিনিয়ত বুলেটের আঘাতে স্বাধীনতাকামী আমাদের ভাই বোন তাদের বুককে ঝাঁঝরা করে দিয়েছে। বিজয়ের মাস, বাংলাদেশ স্বাধীনতার মাস চলছে। তাহলে 1971 সাল থেকে বাংলাদেশের মানবতা লুণ্ঠনকারী, ইনসানিয়াত ধ্বংসকারী কিছু পশুর পরিচয় 1971 সালে যেমন ছিল, যুগ যুগ ধরে চলমান প্রতিনিয়ত মানব হত্যা, মানুষের ক্ষতি করা, এই প্রবণতায় টেন্ডেন্সি যুগ যুগ ধরে প্রতিনিয়ত চলতেছে এবং চলতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 সন্তান ছিল, হাবিল এবং কাবিল। কাবিলের মন মতো যখন হলো না, লম্বা হিস্টোরি, তো কাবিল বলছে ইন্নী লাআকতুলান্নাক, সূরা মায়েদা আছে, ও ভাই আমার মন মতো হয় নাই, আমার মনের বিরুদ্ধে চলে গেছে, সুতরাং অবশ্যই নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করবই। এবার হাবিল যদিও সুঠাম দেহের অধিকারী ছিল, তারপরেও হত্যার মতো এত জঘন্য কাজে উনি যায় নাই। উনি ওনার বাবার সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে শরীয়ত মেনে নিয়েছে, কিন্তু কাবিল তার আক্রোশকে বরদাস্ত করতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই, হত্যা করে ফেলেছে। কিন্তু রব্বুল আলামিন পৃথিবীবাসীকে সবাইকে জানা দিলেন, এই পৃথিবীরবাসী শুনে রাখো, শুনে নাও, ওই কাবিল সর্বপ্রথম দুনিয়ার জমিনে হত্যার প্রচলন ঘটিয়েছে। যদি বর্তমান ওই কাবিলের পরে যে বা যারা যখনই কোনো একটা মানুষকে হত্যা করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যদি জমিনের উপরে ফাসাদ তৈরি করার জন্য অথবা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন এটার ভয়াবহতা কতটা। ফাকান্নামা কতালান নাসা জামিআ, সে যেন একজনকে মারল না, সে যেন পুরা জাতিকে মেরে ফেললো। নাউজুবিল্লাহ। তাহলে এই কথাটা আমি আর আপনি 1971 থেকে যদি আপনি মিলান, তো বাংলাদেশের ইতিহাসে প্রতিনিয়ত পক্ষ বিপক্ষ আমাদের আপনাদের প্রত্যেকের সামনে চলমান এই ঘটনাবহ আমাদেরকে শিখাচ্ছে, এটা ঠুনকো থেকে ঠুনকো বিষয়ে মানুষ মানুষকে মেরে ফেলছে, মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধা করছে না। মানুষের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে কারো উপরে অত্যাচার করছে, তাকে নিষ্পেষিত করে দিচ্ছে, আয়না ঘরের মতো জুলুমের প্রকোষ্ঠ তৈরি করে প্রতিনিয়ত ঘুম আর খুনের প্রতিনিয়ত নাটক সাজিয়ে যুদ্ধাপরাধী নামে এই অন্যরকম একটি সাজানো নাটকের মাধ্যমে কোরআনের বয়ান করনেওয়ালা, এরকম কোরআনের কথা বলনেওয়ালা মানুষকেও দুনিয়া থেকে বিদায় করার পায়তারা করেছে। যে মানুষগুলো আল্লাহ এবং তার রসুলের ইজ্জত আর সম্মানকে টিকিয়ে রাখার জন্য নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ওই 2013 সালে শাপলা চত্বরে নেমেছিল ওই ঘুমন্ত হেফাজতুল ইসলামের তাওহীদি ইসলামী জনতাকে, যারা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য, যারা নিজেদের আসনকে টিকিয়ে রাখবার জন্য রাতের আধারে চারপাশে ব্লক আউট করে সব ইন্টারনেট কানেকশন বন্ধ করে, সাংবাদিকের সবগুলো বন্ধ করে, হলুদ সাংবাদিকতাকে জিয়ে রেখে আপামর ইসলামী তাওহীদি জনতার বুকের উপরে বুলেটের ঝাঁঝরা দিয়েছে, তাদের অবস্থা কি হবে? আবার যখন বিডিআর বিদ্রোহের 57 জন অফিসারকে মেরে ফেলেছে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য, সর্বশেষ এই 2024 সনের 5ই আগস্ট পর্যন্ত যে নারকীয় তাণ্ডব এই সমাজে, এই দেশে 1,47,000 বর্গ মাইলের এই ভূখণ্ডের ভিতরে আলেম ওলামার দেশে ভোর রাতে যেখানে তাহাজ্জুদের নামাজ দিয়া সূর্যটা উদিত হয় ফজরের জামাত দিয়া, যেই দেশের মধ্যে মাগরিবের নামাজ দিয়া সূর্যটা অস্তে যাবার ব্যবস্থা করে, এমন একটি দেশে শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য, নিজের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য কি পরিমাণ রক্তের বন্যা বয়ে দিছে।
তাহলে এক হত্যা যদি এই অবস্থা হয়, এক ইনসানিয়াত আর মানবতা যদি এক হয়, রব্বুল আলামিন যদি আমাদেরকে বলতে পারেন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, তুমি যেন একজনকে মারলা না, পুরা জাতিকে মেরে ফেললা। তো এবার আপনি চিন্তা করেন গোটা এই 16 বছরের জিন্দিগিতে তাদের ক্ষমতা বলে কি পরিমাণ নফসকে, কি পরিমাণ মানুষকে হত্যা করার মিশন তারা তৈরি করেছিল। যদি ওইটা বাদও দেন, 2024 সনের 5 আগস্ট আমাদের প্রত্যেকের কলিজার টুকরা সন্তান যেগুলোকে আমরা দিয়েছি, এ দেশকে নেতৃত্ব দিবে, নতুন করে দেশকে সাজানোর চিন্তা করবে, যাদের এক একটা মস্তিষ্ক ম্যাগনেটের মতো কাজ করে, যারা বইয়ের থেকে বের হয়ে দেশকে নতুন করে সাজানোর চিন্তা করত, যারা ডাবি থেকে বের হয়ে দেশকে নতুন করে সাজানোর চিন্তা করত, যারা মেডিকেল কলেজ থেকে বের হয়ে আমাদের সমস্ত মানুষদের চিকিৎসার সুব্যবস্থা করত, এই সমস্ত মেধাগুলোকে যারা নিরস্ত্রভাবে দেশের মাটিতে দেশকে রক্ষা করার জন্য 1971-এর ওই স্বাধীনতার স্লোগানকে বুকে ধারণ করে লাল সবুজের পতাকাকে নতুন করে আবার ওই স্বৈরাচারী শাসক থেকে যখন মুক্ত করেছে, তো এবার একটা একটা করে কল্পনা করেন, যদি ওই স্বৈর শাসককে একটা প্রাণের জন্য যদি পুরা জাতিকে হত্যার অপরাধী বানানো হয়, তাহলে এই 2024 সনের বৈষম্য বিরোধী ছাত্র ভাই আর বোন যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের জন্য ওই স্বৈর শাসককে কতবার ফাঁসির কাস্টে ঝুলানো উচিত, কতবার ঝুলানো উচিত। এটাই মানব হত্যা। যদি আমরা এখান থেকে ইউটার্ন না করি, এখান থেকে যদি না শিখি, আবার যারা ক্ষমতায় বসে সামনের ভবিষ্যতে এরা যদি আবার ওদের পথ ধরেই চলে, তো আল্লাহর শপথ করে এই কথা নিশ্চিত বলা যায়, ওরা যদি 16 বছর অত্যাচারের স্টিম রুলার চালিয়ে আমাদের এই দেশের সুন্দর অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দিতে পারে, আমাদের এই সুন্দর দেশের মাটির নিচে লুকিয়ে থাকা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে দুর্নীতি আর লুটতরাজের রাজ্য কায়েম করে বিদেশের জমিনে প্রত্যেকের জন্য বেগম পাড়া নির্মাণ করতে পারে, যদি পরবর্তী কোনো ক্ষমতায় আবার বসে এরাও যদি আবার ওদের পথেই হাঁটে, আল্লাহর কসম এর চাইতেও ভয়ানক অবস্থা তাদের হবে। এজন্য এখন আমাদের প্রত্যেকেরই উচিত 16 বছরকে সামনে রেখে সামনের দিকে যারা আসবে তাদের সামনের পথ চলাকে চেষ্টা করা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যারাই ক্ষমতায় আসুক, তবে একটা জিনিস কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে নিয়ে আমরা সকলে মিলে চাইতে পারি, মালিকের কাছে চাইলে মালিক রাগ হন না। দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার চাইলে রাগ হয়, কিন্তু মালিকের কাছে চাইলে মালিক কি হয় না? আল্লাহ রসুল বলেন, কিসরা পারস্য, কিসরা কায়সার এই দুইজন এরা সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল। তো কিসরার যখন রাজা মারা যায়, তখন এরা সবাই মিলে এদের গোত্রের একটু সামনে আগায় বসেন, যেহেতু পিছনে এরপরে যিনি আসবেন অনেক ভালো, আমি নিজেও ওনার ভক্ত, খুব দরদ দিয়ে যেমন সুর তেমন বয়ান, দালিলিক বয়ান। আমরা তো আসলে এমন কিছু জানি না, তো এই জন্য এরপরে যিনি বসবেন অনেক বড় একজন আহলে হক ওলামায়ে কেরামদের মধ্য থেকে একজন ওনাকে গণ্য করা হয়। খুব দিল থেকে আপনাদেরকে বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। তো একটু সামনে আগায় বসেন, যেন পিছনে জায়গা থাকে, যেন পিছনের কেউ বসতে পারে। তো ওই পুরুষ যখন মারা যায়, তো ওরা সবাই মিলে নারীর উপরে নেতৃত্ব দিয়েছে। খেয়াল করেন, নারীর উপরে, এই নারীর উপরে নেতৃত্ব দেওয়ার কারণে আল্লাহ রসুলের কাছে এই খবরটা আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা শোনার পরে নিজের জবান দিয়ে এই কথাটা বলেছেন, যেটা আমাদের জন্য পাথেয় যদি আমরা বুঝি। আল্লাহ রসুল বলেছেন তখন, যখন শুনেছেন পারস্যের সাম্রাজ্যের ভার, নেতৃত্বের ভার তারা তাদের একজন নারীর হাতে অর্পণ করেছে, তো আল্লাহ রসুল বলেন, লা ইয়াফলিহা কওমুন ওয়াল্লাউ বিইমরাআহ। আল্লাহ রসুল বলেন লা ইয়াফলিহা, এটা নফি তাকিদ বলেন গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী সরফের ভাষায়,
অর্থ কখনোই সফল হবে না, সফলতার মুখ দেখবে না ওই জাতি যে জাতি তার নেতৃত্বের ভার নারীর হাতে দিয়েছে। কার হাতে? নারীর হাতে। তার মানে নারী নেতৃত্ব, নারীর পরামর্শ নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির মধ্যে শুধু ওনার একজন স্ত্রীর পরামর্শে পুরা হুদাইবিয়ার সন্ধির একটা বড় মাসআলা হল হয়ে গেছে। এজন্য পরামর্শ নেওয়া আর নেতৃত্ব হাতে তুলে দেওয়া এটা এক জিনিস না। এজন্য আপনার পারিবারিক ব্যাপারে পরামর্শ নেবেন, কিন্তু কখনো আপনার মেয়ের বিয়ে কোথায় হবে, ছেলের বিয়ে কোথায় হবে, আপনি কোথায় বাড়ি করবেন, পরামর্শ নেবেন, কিন্তু স্ত্রীর সিদ্ধান্তটাকে ফাইনাল মনে করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম? কিসরা পারস্য সাম্রাজ্য যখন ওখানে তারা তাদের একজন মেয়েকে তাদের প্রধান বানিয়েছেন, আল্লাহ নবীজি মদিনা থেকে ভবিষ্যৎবাণী করেছেন, লা ইয়াফলিহা কওমুন ওয়াল্লাউ বিইমরা, কখনোই ওই জাতি সফলতার ধার প্রান্তে পৌঁছবে না যে জাতি তার নেতৃত্ব নারীর হাতে দেয়। কার হাতে? নারীবাদীদের স্লোগান যারা আমাদেরকে শোনায় ইউরোপের দেশগুলো, তাকায় দেখেন সর্বশেষ আমেরিকার যে নির্বাচন হয়েছে, এই সর্বশেষ আমেরিকার নির্বাচনে একজন নারী প্রার্থী ছিল। নারী কি ছিল? এর আগের বার তাও নারী একজন প্রার্থী ছিল। তো ওরা তো নারীর সম অধিকারের কথা বলে, তো ওরা কেন একবারও নারীকে ক্ষমতা দেয় না? আমেরিকা কেন একবারও ক্ষমতা দেয় না? সুতরাং আমরা দোয়া করব কার কাছে? আল্লাহ একজন পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা যেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করে, বলি আমিন। আচ্ছা, তাহলে মানব হত্যা এক নাম্বার বুঝলাম, একজন মানুষ হত্যা করা এটার অপরাধ হলো পুরো জাতিকে কি করা? হত্যা করা। একজনকে শুধু, সে যে ধর্মেরই হোক, অন্যায়ভাবে যদি আপনি হত্যা করেন, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাসারা হতে পারে, মুসলিম হতে পারে, যে কেউ হোক, আর যদি মুসলমান হয় তার দাম কেমন? হাদিসের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দিকে তাকাইছেন, কাবার দিকে তাকাইয়া বলছেন, মা আযমুকা ওয়া আযমু হুরমাতিক, হে কালো গিলাফ সম্বলিত এই কাবা, তোমার কতটা সম্মান, কতটা আজমত, বিশাল আজমত, শ্রেষ্ঠ মর্যাদা তোমার। কিন্তু তোমার চাইতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার চাইতেও অধিক অনেক সম্মান আর ইজ্জত একজন ইমানদার মুমিনের। সুবহানাল্লাহ। ওমর বলেন, তাহলে একজন মুমিনের মর্যাদা কি পরিমাণ? সেজন্য আমি আর আপনি ঠুনকো অজুহাতে কোনো মানুষকে হত্যা করব না, যে যে অবস্থায় থাকি। তাহলে এক নম্বর, হত্যা একজনকে করলেন, বিনিময়ে আপনার ভয়াবহতা পুরা জাতিকে হত্যা করার নামান্তর। আল্লাহ রব্বুল আলামিন আবার এই আয়াতেই বলেন, ওমান আহইয়া, যদি কেউ একজনকে জীবিত করে, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন পুরা জাতিকে জীবিত করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন কাউকে বিপদে না ফেলতে, কাউকে বাঁচাতে চেষ্টা করবেন, কাউকে ঝামেলায় না ফেলতে, কাউকে ঝামেলা থেকে মুক্ত করতে, হোক সেটা পারিবারিক, হোক সেটা ব্যক্তিগত, হোক সেটা সামাজিক, হোক সেটা রাষ্ট্রীয়। মনে রাখবো আমরা, আগে হোক পিছনে হোক, সব সময় যে কাউকে বিপদে ফেলবো না, তাকে বাঁচানোর চেষ্টা করবো। কেন? যে একজনকে যদি কোনো জায়গা থেকে বাঁচাই, তাহলে পুরা জাতিকে, 16 কোটি মানুষকে বাঁচানোর সওয়াব, তাহলে কি পরিমাণ লাভ আমার। আর একজন মানুষকে ঝামেলায় ফেলা মানে পুরা পৃথিবীকে ঝামেলায় ফেলা। এই জন্য এক নাম্বার, একজন মানুষকে হত্যা করা মানে পুরা জাতিকে হত্যা করা। 2 নাম্বার, হত্যা মুমিন কখনো হত্যা করতেই পারেই না। মুমিন কখনো হত্যা করতে পারেই না। দেখেন আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত নম্বর 92, ওয়ামা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 92 রব্বুল আলামিন বলেন, কোন মুমিন হত্যা করতেই পারে না, তবে হয়তোবা জংলায় কোনো এক শিকারীর দিকে তীর নিক্ষেপ করেছে, বন্দুকের গুলি নিক্ষেপ করেছে, হয়তোবা সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে শিকারী পাখিটার উপরে না পড়ে
কোনো এক মানুষের গায়ে লেগে গেছে, এটা হলো ভুলে। সুতরাং আল্লাহ তাআলা বলেন কোনো মুমিন ইচ্ছা করে হত্যা করতেই পারে না। যে বা যারা মুমিন হত্যা করে সে কখনো ইচ্ছা করে করতেই পারে না। তার মানে বোঝা গেল আয়াতের বিপরীত দিক, যে ব্যক্তি ইচ্ছে করে হত্যা করে সে কখনো কোনো দিন মুমিন হতে পারে। তো এবার আপনি হিসাব মিলান, যারা যেভাবে যে সময় যে টার্মে যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের অবস্থা কি। আজকে পারিবারিকভাবে একজন আরেকজনকে হত্যা করে ফেলছে, কিছু টাকার জন্য হত্যা করে ফেলছে, ঘুম করে ফেলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লাশ পাওয়া যাচ্ছে। এগুলোকে তো কেউ না কেউ হত্যা করেছে। তাদের এই শাস্তিগুলো কতটা ভয়াবহ হবে। এবার অন্যায়ভাবে যদি আমরা কেউ হত্যা করি, হত্যাটার আরেকটা দিক হলো হত্যা করা। ইমান যেহেতু মুমিন যেহেতু ইচ্ছা করে হত্যা করে না, তো দ্বিতীয় নম্বর স্টেপ, হত্যা যে করবে সরাসরি এটা কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে? কুফরি হয়ে যাবে। কোনো মুমিন মুসলমান শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই অন্য কোনো মানুষকে হত্যা করতে পারে না। যদি সে হত্যা করে এটা কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে? দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর 48 নম্বর হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে কেউ যদি বকা ঝকা দেয়, এমনিতেই গালিগালাজ করে, এটা ফাসিকি কাজ। ওয়া কিতালুহু কুফর। আর কোনো মুসলমানকে যদি হত্যা করে কেউ, সেটা অবশ্যই হলো কুফরি। কি? কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফুরকানের 68 থেকে 69 নম্বর আয়াতে তিনটা এমন গুনার কথা বলে যেই তিনটা গুনাহ ইমানদার যারা, আল্লাহর বান্দা যারা, এরা করবে না। তিনটা গুনাহ কবিরা গুনাহ। তিনটা গুনাহ কি গুনাহ? কবিরা গুনাহ। এই তিনটা গুনাহ কি? সূরা ফুরকানের 68 থেকে 69 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون من يفعل ذلك يلقى أثاما। রব্বুল আলামিন বলেন, এক নম্বর, অন্যায়ভাবে কাউকে কেউ হত্যা করবে না। রাষ্ট্রীয়ভাবে তার উপরে রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের কারণে তার উপর মৃত্যুদণ্ড হয়েছে, সেটা ভিন্ন। মামলা মোকদ্দমার মাধ্যমে রাষ্ট্রর জাস্টিস ফয়সালা করেছে, সেটা ভিন্ন। কিন্তু নিজ হাতে নিজে কখনো হত্যার মতো জঘন্য অপরাধ সে কখনো করবে না, যদি কার বান্দা হয়? আল্লাহর বান্দা। দুই নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলার সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাজারে গিয়ে তার কাছে চাই, বিভিন্ন বাবার কাছে চাই, বিভিন্ন অমুক দরবার তমুক দরবার, বিভিন্ন জনের কাছে গিয়ে বিভিন্ন জনের কাছে চাই না। আমরা মুসলিম, আমাদের একমাত্র চাওয়ার মূল জায়গাকে আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। তিন নম্বর, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অনেকে আমরা এই কাজটা খুব বেশি করি। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এটার মাধ্যমে আমাদের নিজেদের মানুষ হত্যা করার নামান্তর। প্রতিনিয়ত আমরা আমাদের পপুলেশন, জনসংখ্যা বেড়ে যাবে এই ভয়ে আমরা প্রতিনিয়ত যে পদ্ধতি আমাদেরকে ওরা দিয়েছে, ভিনদেশি মানুষগুলো দিয়েছে, শারীরিক অসুস্থতা ভিন্ন কথা, স্ত্রী অপারগ সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছে করে আমরা যে পদ্ধতি অবলম্বন করছি, আপনি হিস্ট্রি দেখেন, পুরো পৃথিবীব্যাপী দেখেন, জাপান এখন নতুন করে জনসংখ্যা বৃদ্ধির জন্য স্বামী স্ত্রীর ছুটি বৃদ্ধি করেছে। তাদের চাকরি থেকে সময় কমায়া দিয়া সন্তান ধারণের জন্য তাদেরকে আলাদা টাকার ব্যবস্থা করেছে। রব্বুল আলামিন আপনাকে আমাকে বলছে যে তারা যেন অন্যায়ভাবে মানুষকে, নফসকে হত্যা না করে। হে হত্যা, এই আয়াতের মাধ্যমে অর্থ হচ্ছে এটা যে আপনারা আমরা প্রতিনিয়ত ওই ইউরোপের দেশগুলোর মতো সুখী পরিবারের নামে যে ধোঁকায় আমরা পড়ছি, আল্লাহ না করুন যদি আপনার 2 সন্তান 1 সন্তান কখনো কোনো অ্যাক্সিডেন্টে
আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে নিয়ে যায়, তাহলে পরবর্তীতে আব্বা ডাক শোনার মতো ব্যবস্থা আর থাকবে না। এজন্য আমি আর আপনি প্রতিনিয়ত ভিন দেশি ইউরোপী কালচার আর সভ্যতার অনুসরণ করে আমি আর আপনি কখনোই মানব হত্যার মতো এই গোপনভাবে, যেই গোপনীয়তার সাথে আমি আর আপনি যেই হত্যাটা করেছি, আল্লাহ তাআলা এটাকে নাম দিয়েছেন কোরআনের ভাষায় সূরা বনী ইসরাঈলে খাশইয়াতা ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক। হে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে নাও, তোমরা তোমাদের সন্তানকে দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে, সন্তান কমায়া অভাবের ভয়ে সন্তান না নিয়ে নিজের পরিবারকে সুখী আর সমৃদ্ধ করবার নিমিত্তে তুমি যদি এই ব্যবস্থাপনা করো, তাহলে তুমি জেনে রাখো নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তুমি তাদের রিজিক দাও না, আমি আল্লাহ তোমারেও পালি, তোমার স্ত্রীকেও পালি, তোমার দাদাকেও পালছি, তোমার দাদিকেও পালছি, তোমার আব্বাকেও পালছি, তোমার আম্মাকেও পালছি। সুতরাং পূর্বের এই মানুষগুলোকে যদি আমি পাইলা থাকি, নিশ্চিত জেনে নাও তোমার বাচ্চাটা পৃথিবীতে আসবার আগে তোমার স্ত্রীর ওই বুকের মধ্যে 2 বছরের রিজার্ভ খানার ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। রিজিক দেয় কে? রিজিক দেয় কে? ইতিপূর্বে সরকারিভাবে আমাদেরকে যারা এই স্লোগান শুনিয়েছেন, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্লোগান মানতেন, তাহলে স্বৈরশাসক হাসিনা এই দেশে আসতো না। কথা বুঝেন নাই? যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি যদি এই ফর্মুলা মানতেন, তাহলে শেখ হাসিনা দুনিয়াতে আসতো না। এজন্য আমি আর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের দিকে তাকাবো। আমরা মনে করছি সরাসরি মানুষকে হত্যা করলেই এটাই মানব হত্যা। না, এটা সবচাইতে বড় গোপন মানব হত্যা। কারণ যে আল্লাহ প্রাণ দিয়েছেন দুনিয়াতে পাঠাবেন বলে আপনি স্বামী আর স্ত্রী দুজনে মিলে পরামর্শ করে তাকে হত্যা করে ফেলছেন, ওদের কথা শুনে রব্বুল আলামিন বলেন, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা ইউরযাকুনা বিদুআফাইকুম, নিশ্চয়ই তোমাদেরকে ঘরের মধ্যে খাবার রিজিক বৃদ্ধি করা হয়, তার 1 নম্বর কারণ হলো তোমাদের ঘরের দুর্বল মানুষগুলোর কারণ। সুবহান। যে ঘরে বৃদ্ধ নারী থাকবে, যে ঘরে বৃদ্ধ বাবা মা থাকবে, যে ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চা থাকবে, আল্লাহ রাসূল বলেন ইন্নামা তুরযাকুন বিদুআফাইকুম, যে তোমাদের রিজিক দেওয়ার মূল মাধ্যম হলো এই দুর্বলগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলো, এই বৃদ্ধ নারী পুরুষগুলো, তোমার বৃদ্ধ বাবা, তোমার বৃদ্ধ মা, তোমার বৃদ্ধ দাদা, তোমার বৃদ্ধ দাদি। যে ঘরে যত বৃদ্ধ মানুষের লালন পালনের ব্যবস্থা হবে, ছোট বাচ্চার লালন পালনের ব্যবস্থা হবে, ওই ঘরে রিজিকের বৃদ্ধি হবে। মানব হত্যা শুধু সরাসরি না, জাহেলি যুগে আপনারা দেখেছেন মেয়ে হত্যা অপমানজনক মনে করত। ইদা বুশিরা আহাদুম বিল উনসা মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা, কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, কাউকে যদি সংবাদ দিত তোমার মেয়ে হয়েছে মেয়ে, তখন সে এভাবে কাপড় দিয়ে আড়াল করে ফেলতো, চেহারাকে আড়াল করে ফেলতো, এটা লজ্জাজনক মনে করত। তো আল্লাহ তাআলা বলেন, শোনো, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই ছোট্ট বাচ্চা মেয়ে হিসেবে তোমরা যাকে হত্যা করছো, জীবন্ত পুঁতে ফেলছ, জীবন্ত কবর দিয়ে ফেলছ, মনে রাখবা বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। প্রত্যেকটা মৃত বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, কেন কেন তোমাকে হত্যা করা হয়েছে, কেন তোমাকে হত্যা করা হয়েছে? তো সে তখন বলবে, আমার আব্বা আমার আম্মা এরা দুইজনে মিলে অ্যাব্রশন করেছে, এটাও জীবন্ত হত্যার সমতুল্য। আমার আব্বা আম্মা মিলে হাসপাতালে অ্যাব্রশন করেছে, আমার আব্বা আম্মা মিলে এরকম করেছে। জাহেলি যুগে এরা বলতো জীবন্ত হত্যা করেছে। আর বর্তমান যুগের সমকালীন রূপ আব্দুল মালিক রহিমাহুল্লাহ, উনি আমাদের বাংলাদেশের একটা রত্ন, বর্তমান বাইতুল মোকাররমের খতিব, ওনার সম্পাদিত আল কাউসার পত্রিকা থেকে এই কথাগুলো শোনাচ্ছি আপনাদেরকে।
যে বর্তমান সমকালীন মানব হত্যার অন্যতম একটা দৃষ্টান্ত হলো সুখী ফ্যামিলির নামে, সুখী পরিবারের নামে যারা অল্প সন্তানের ব্যবস্থাপনা করছেন, এরা মানব হত্যার অপরাধে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ জিজ্ঞাসা করবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তুমি এই বাচ্চাকে হত্যা করেছো? কেন করেছো বলো? এই রিজিক তো তুমি দাও না, আমি দিব। তখন আপনি যাবার রাস্তা খুঁজে পাবেন না। এজন্য আমরা কেউ এটা করব না, আমরা কেউ এটার কাছেও যাব না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলে দিলেন যে অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করবে না, এটা কুফর। এবার 3 নম্বর, হত্যা সবচেয়ে বড় ভয়াবহ কবিরা গুনাহ। একজন মানুষকে যে কোনো কারণে, আপনি যদি মুসলমান একটা হিন্দুকে মেরে ফেললেন, খ্রিস্টানকে মেরে ফেললেন, বৌদ্ধকে মেরে ফেললেন, যে কোনো মানুষকে মেরে ফেললেন, যদি তার কোনো অপরাধ না থাকে, রাষ্ট্রীয় কোনো ফরমান আপনার উপর জারি না থাকে, আপনি এমনিতেই আপনার নিজের চাহিদা মেটানোর জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য মেরে ফেলছেন, তো আল্লাহ রসুলের হাদিসের ভাষায় এটা সবচাইতে বড় কবিরা গুনার অন্যতম একটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন বুখারী শরীফের 6871 নম্বর হাদিস, আকবারুল কাবাইর, সবচাইতে বড় কবিরা গুনাহ যেগুলো আছে তার মধ্যে অন্যতম হলো আল ইশরাকু বিল্লাহ। 1 নম্বরে আল্লাহ তাআলার সাথে শরীক করা, 2 নম্বর ওয়াকতলুন নাফস, মানুষকে হত্যা করা, 3 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, 3 নম্বর হলো পিতা মাতার বৈধ ভিত্তিতে শরীয়ত সমর্থিত কোনো কারণে আপনি যদি অবাধ্য হন, পিতা মাতার অবাধ্য হওয়া এটাও কবিরা গুনাহ। 4 নম্বর ওয়াকাউলুজ জুর, 4 নম্বর হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। এলাকার মধ্যে সামাজিক অনেক মেল মোকদ্দমা হয়, অনেক মজমা বসে, 1 শতক জায়গার জন্য, একটা জমিনের জন্য, ছোট্ট থেকে ছোট্ট কিছু পাওয়ার জন্য, আপনি 1 সিগারেট বিড়ি অথবা সিগারেটের জন্য আপনি কিছু টাকা ঘুষ নেবার কারণে আপনি এই পরিমাণ মিথ্যা সাক্ষ্য দেন। অথচ আল্লাহ নবীজি বলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। শিরিক যেরকম কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়াও কবিরা গুনাহ, মানুষকে হত্যা করা এটাও কবিরা গুনাহ, পিতামাতার অবাধ্য হওয়া এটাও কবিরা গুনাহ। তার মানে আমরা এই হাদিস থেকে বুঝলাম মানব জাতির যে কোনো জায়গায়, যে কোনোভাবে, রাজনৈতিক কারণেই হোক অথবা নিজের কোনো অন্তর্দ্বন্দ্বের কারণেই হোক অথবা নিজের কোনো স্বার্থ হাসিলের জন্যই হোক, যে কোনোভাবে যদি মানুষকে হত্যা করেন, এই গুনাহটার নাম হলো সগীরা নাকি কবিরা? বলেন সবাই, কি কবিরা? তাহলে এই কবিরা গুনাহ আমি আর আপনি প্রতিনিয়ত অল্প অল্প একটু সময়ের জন্য আমরা প্রতিনিয়ত করেই যাচ্ছি। কেউ কারো দিকে কোনো ভ্রুক্ষেপ করছি না, শুধু হত্যাই করে যাচ্ছি ছোট্ট ছোট্ট অজুহাতে। প্রতিদিন পত্রিকা, এমন কোনো দিন নাই পত্রিকা খুললে, টেলিভিশনের স্ক্রিন, অনলাইন আপনি দেখবেন কোনো না মানুষ অন্যায়ভাবে হত্যা হয়েছে, ঠিক কিনা বলেন? প্রতিনিয়ত। তাহলে এই যে হত্যাগুলো হচ্ছে, এই হত্যাগুলোর মূল কারণ হচ্ছে এই ইসলামী শিক্ষাটা তার ভিতরে হৃদয়াঙ্গম না থাকার কারণে, ইসলামের মূল মৌলিক শিক্ষাটা তার অন্তরে না থাকার কারণে। দেখেন এবার, কেউ যদি মানুষকে হত্যা করে, এই হত্যাটা এ পরিমাণ হবে যে এই হত্যাটা থেকে বের হয়ে আসে তওবা করার কোনো সুযোগ তার সামনে থাকবে না। যেমন আমি ধরেন মিথ্যা বলে ফেলছি, তো তওবা করলে আল্লাহ মাফ করবে। যেমন আমি কোনো একটা নামাজ পড়ি নাই, তো তওবা করলে আল্লাহ মাফ করবে। রোজা রাখি নাই, তওবা করলে আল্লাহ মাফ করবে, যেগুলো আমরা আল্লাহর হক বলে বুঝি। কিন্তু আপনি যখন ঝগড়া লাগছেন, ঝগড়ার এক পর্যায়ে আপনার ভাতিজাকে একটা আঘাত করেছেন, ভাতিজা শেষ। ভাইকে এক আঘাত করেছেন, শেষ। আপনার একটু বিপক্ষ মত, আপনার মতের একটু অমিল, বাস আপনার দলবল নেতার উপরে হামলে পড়েছেন, সে শেষ। এই যে আপনি তাকে হত্যা করলেন, এই যে আপনি তাকে মেরে ফেললেন, এই মেরে ফেলার কারণে তার দুনিয়াতে বেঁচে থাকার স্বাধীনতা, এটা তার হক, ঠিক না বলেন? দুনিয়াতে আমরা যারা আছি, যেমন আমার এই পৃথিবীতে বেঁচে থাকা, এটা আমার হক কিনা? আপনারা আপনাদের এই সাপাড়া গ্রামে প্রত্যেকের নিজ নিজ অধিকার নিয়ে বেঁচে থাকা, এটা আপনার হক কিনা? এই হক যে নষ্ট করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, একবারে শিরিকের সাথে এই কথাটা নিয়ে আসছেন।
কারণ কোরআনুল কারীমে আছে কুতিবা আলাইকুমুল কিসাস, যে তোমাদের উপরে কেসাসকে আবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে। কেসাস মানে হলো কি, যেমন আমি কোনো কারণে আপনাদের গ্রামের একজনকে হত্যা করে ফেললাম, এবার কেসাস শরীয়তের বিচার হলো ওই যাকে মারলাম ওনার পরিবারের একজন, ওনার পরিবারের প্রতিনিধি সবাই মিলে আমার কাছ থেকে দুইটা শরত, এক আমাকে ক্ষমা করে দিবে, মুক্তিপণ নিবে, অথবা হুবহু আমি যেমন তাকে হত্যা করেছি আমাকেও হত্যা করে ফেলবে। এটা হলো শরীয়তের বিচার, কেসাস বলা হয়। তাহলে এই সুযোগ যদি পরিবার এর পক্ষ থেকে না দেওয়া হয়, এই যে 2024 সালের 5ই আগস্টের যতগুলো আমাদের বৈষম্য বিরোধী এই নিরস্ত্র এই ছাত্র ভাইরা নিজের প্রাণকে দেশের জন্য, নতুন স্বাধীনতার সূর্যকে দেওয়ার জন্য বিলীন করেছেন, আচ্ছা এরা এদের জীবন কি আর দুনিয়াতে ফিরে আসবে? ফিরে আসবে না। শরীয়তের বিচার কি, যিনারা মেরেছেন তাকে মারতে হবে। এখন একটা সুরত আছে, যিনি ইন্তেকাল করেছেন ওনার পরিবার যদি ওনাকে ক্ষমা করে দেয় সুযোগ আছে, অথবা এই জানের বিনিময়ে এত কোটি টাকা আমাকে দিতে হবে, তাহলে সুযোগ আছে। এছাড়া আর কোনো কি নাই, সুযোগ নাই। তার মানে বোঝা গেল যিনি একজন মানুষকে হত্যা করে ফেলেন, অনেক মেয়েরা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা ছেড়ে দিয়েছি অবাধ, দুনিয়াবী শিক্ষা অর্জনের নিমিত্তে প্রতিনিয়ত আমাদের এই মা, আমাদের এই বোন, আমাদের এই ঘরের 4 জন নারী, মা, মেয়ে, বোন, স্ত্রী, এর 4 জন ডে বাই ডে আমরা প্রত্যেকে মুখোমুখি হই। এর 4 জন নারী প্রতিনিয়ত যে পরিমাণ অবাধ অবলীলায় দুনিয়ার বুকে বিচরণ করছে, কেউ কর্মজীবনে, কেউ শিক্ষাগত জীবনে, কেউ বা তার এলাকার মধ্যে চলাফেরায়, ওঠা বসায়, লেনদেনে, কেউ বা মার্কেটের নামে, কেউ বা বেড়ানোর নামে, প্রতিনিয়ত এই 4 ধরনের নারী যে পরিমাণ অবৈধ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, অবৈধ মেলামেশার মাধ্যমে যখন কোনো সন্তান তাদের গর্ভের মধ্যে চলে আসে, তখন এই বাচ্চাকে মেরে ফেলবার জন্য, এই বাচ্চাকে নষ্ট করবার জন্য প্রতিনিয়ত কি পরিমাণ পেরেশান হয়, প্রতিনিয়ত কি পরিমাণ তারা বিভিন্ন রকমের পদ্ধতি, বিভিন্ন রকমের হিকমত তালাশ করে। তা আপনি আর আমি প্রতিনিয়ত যদি একটুখানি ভাবি, এই মেয়েগুলা এই স্কুলের নামে, কলেজের নামে, ইউনিভার্সিটির নামে, মাদ্রাসা শিক্ষার নামে সে যদি অবৈধ কোনো সম্পর্কে জড়া যায়, শারীরিক সম্পর্ক যদি পতিত হয়ে যায়, ও মুসলমান, বর্তমানে এই পৃথিবীর দিকে তাকালে একটাই জিনিস স্পষ্ট ফুটে ওঠে, ইউনিভার্সিটিগুলো কখনো হালাল পর্দার ব্যবস্থা নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সহশিক্ষার কারণে কখনো হালাল পর্দার ব্যবস্থা নাই। প্রত্যেকে কম্বাইন লেখাপড়া, ছেলে মেয়েকে দেখে, মেয়ে ছেলেকে দেখে, ছেলে বন্ধু তার মেয়ে বন্ধু আছে, মেয়ে বন্ধু তার ছেলে বন্ধু আছে, প্রতিনিয়ত অবাধ ফ্রি মিক্সিং। এই লেখাপড়ার কারণে প্রতিনিয়ত আপনার আমার মেয়ে এবং ছেলে তাদের নিজের সতীত্ব আর চরিত্র নষ্ট করে ফেলছে। চরিত্র আর চরিত্র নষ্ট করে ফেলার কারণে প্রতিনিয়ত তাদের যে এই অবৈধ, বিভিন্ন সময় আপনারা দেখতে পান হসপিটালের বিভিন্ন ডাস্টবিনের পাশে বাচ্চা ফালাই দিয়ে চলে গেছে, কেউ বা আবার ধান খেতে ফালাই দিয়ে চলে গেছে, কেউ বা আবার রাস্তার পাশে ফালাই দিয়ে চলে গেছে। তো এই সবগুলো আমাদের দেশেরই নারী। সবগুলো কিসের নারী? আমাদের দেশেরই নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেকটা চোখ জেনাকারী। প্রত্যেকটা চোখ কিকারী? জেনাকারী। সাহাবারা যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ খোলাসা করেন, চোখ জেনাকারী এটা কিভাবে বুঝলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার খোলাসা করলেন, জিনাহুমাল আইনান আন নাজর, 2 চোখের জিনা হলো দেখা। মেয়ে যখন তার ক্লাসমেট কোনো ছেলের দিকে তাকায়, সাথে সাথে চোখের জিনা লেখা হয়ে যায়। আপনার ঘরের বিবি যখন সকালবেলায় আপনি নাই, আপনার পাশের দোকানে 1 কেজি লবণ আনবার নিমিত্তে দোকানে যায়, ওই দোকানে চা খাওয়া মানুষগুলো আপনার স্ত্রীর দিকে নজর দেয়, ওই সবগুলো দোকানে চা খানেওয়ালা সবগুলো লোক আপনার স্ত্রীর দিকে তাকানোর কারণে তাদের চোখের জিনা হয়ে যায়। আপনার স্ত্রী 1 কেজি আলু আনবে, আলু, অথবা একটা সাবান আনবে, অথবা একটা শ্যাম্পু আনবে,
সে মনে করেছে পাশের দোকান, এলাকার দোকান, এখানে আবার বোরখা পরা লাগবে নাকি। এই মেয়েটা, বোনটা, মাটা যখন ওই দোকানের দিকে যায়, যতগুলো যুবক তার দিকে তাকায়, আল্লাহর নবীজি বলেন এটা হলো চোখের জিনা। জিনা হুমালু জুনান, দুই কানের জিনা। আল্লাহর নবীজি বলেন সাহাবারা শোনো, দুই কানের জিনা হলো আলিস্তিমা। প্রতিদিন প্রবাসে থাকা, দূর প্রবাসে চাকরি করা, নিজের লোকালয় ছেড়ে অন্যত্র চাকরি করা, ওই ভাইগুলোর স্ত্রী যখন একা একা থাকে, রাত বিরাতে মোবাইলের দ্বারা তার বয়ফ্রেন্ডের নামে পরকীয়া প্রেমিকের সাথে রাত জেগে জেগে যখন কথা বলে, অথবা আপনার মেয়েটা কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, যদি সে আপনাকে ফাঁকি দিয়ে একা একা তার রুমের দরজা জানালা বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে কম্বলের ভিতরে সারা রাত জেগে জেগে কথা বলে, অথবা আপনার নৌজওয়ান ছেলেটা তার গার্লফ্রেন্ডের নামে ওই অবৈধ মেয়ের সাথে যখন কথা বলে, আল্লাহর নবীজি বলেন সেটা হলো কানের জিনা। কারণ একটা ছেলে যখন একটা কথা বলে, মেয়েটা শুনে অপর প্রান্ত থেকে, মেয়েটা যখন আবার কথা বলে তখন ছেলেটা শুনে, ও ভাই, আল্লাহর নবীজি বলেন এটা হলো কানের জিনা। এবার জিনা হুলিয়াদ, হাতের জিনা কি? আল্লাহর নবীজি বলেন সাহাবারা শোনো, হাতের জিনা হলো আলবাচ। যখন একটা নারী, আপনাদের সেপারা গ্রামে মনে করেন সাপোজ মেয়েটার জামাই কাছে থাকে না, রাত বিরাতে তার দুশ্চরিত্রের কারণে সে এলাকার কোনো একটা ছেলের সাথে কন্ট্রাক্ট করেছে, রাত তার সন্তানগুলো যখন ঘুমায় যায়, শ্বশুর শাশুড়ি যখন ঘুমায় যায়, তখন সে তার পরকীয়া প্রেমিককে কল করে। রাত বিরাতে যখন ছেলেটা তার ঘরে ঢুকে যায়, পাশের কোনো কামরায় চলে যায়, কোনো লোকালয়ে চলে যায়, জনমানবহীন যে কোনো এক জায়গায় যদি একাকী মিলিত হয়, আল্লাহ নবীজি বলেন জিনা হুলিয়াদ আলবাচ। মেয়েটা যখন ছেলেটাকে টাচ করবে, সাথে সাথে এটা হাতের জিনা হয়ে যাবে। ছেলেটা যখন আবার মেয়েটাকে টাচ করবে, এটা ছেলেটার জন্য হাতের জিনা হয়ে যাবে। আল্লাহ নবীজি বলেন জিনা হুররিজ। পায়ের জিনা হলো আল খুতর, পায়ের জিনা হলো নারীর দিকে হেঁটে হেঁটে যাওয়া। ও যুবক ভাই, তোমার এলাকার কোনো এক মেয়ের সাথে তোমার অবৈধ রিলেশন, মনে রাখবা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। এই সমাজের মধ্যে যদি কেউ কোনো বোন আমার স্বামীকে ফাঁকি দিয়া অন্য কোনো পুরুষের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত থেকে থাকেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে আপনার লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, সমস্ত হাসর ময়দানবাসী ওই দুর্গন্ধ কি কারণে আসতেছে বেচাইন হয়ে যাবে, বলবে এত দুর্গন্ধ কোথা থেকে আসতেছে। ফেরেশতারা তখন জবাব দিবে, ওই যে অমুক গ্রামের অমুকের বউ, অমুক গ্রামের অমুকের মেয়ে, অমুকের মা, অমুকের বোন, অমুকের স্ত্রী তার স্বামীকে বাদ দিয়ে, বৈধতা ছেড়ে দিয়ে অবৈধভাবে জিনা আর ব্যভিচারে লিপ্ত হয়েছে। ও বোন, তুমি মনে করেছো তোমার স্বামী জানে না? তুমি তোমার স্বামীকে ফাঁকি দিয়ে তুমি যেমন এক পুরুষের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছো, মনে রাখো খুব তাড়াতাড়ি তোমার স্বামীটাও অন্য নারীর মধ্যে আসক্ত হয়ে যাবে। আর হাসরের ময়দানে জিনাকারী নারী এবং পুরুষের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, যেই দুর্গন্ধ পুরা হাসরের ময়দান ছড়িয়ে যাবে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা বলবে, অমুকের মেয়ে অমুক দুনিয়ার ময়দানে তার পরিচিত মানুষকে ফাঁকি দিয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। ও যুবক ভাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির নামে, বয়ফ্রেন্ডের নামে লং ড্রাইভে যেও না, কোনো এক রেস্টুরেন্টে গিয়ে একাকে মিলিত হয়েও না। কেননা তোমার জিনা ব্যভিচারের মাধ্যমে 1 নাম্বার গোপন মানব হত্যা তুমি প্রতিনিয়ত করছো। আমার প্রিয় উস্তাদ মুহতারাম হযরত মাওলানা আনিস রহমান আশরাফি দামাত বারাকাতুল আলিয়া একাধিকবার বয়ানে শুনেছি, হযরত বলেছেন, যে যুবক বিবাহের আগে তার যৌবনের এই তামান্না, এই লালসা অবৈধ কোনো নারীর সাথে ব্যয় করে, হযরতের মুখ থেকে শোনা, হযরত বলেছেন, যুবক তুমি সাবধান হও, যেদিন তোমার বৈধ স্ত্রী তোমার কাছে থাকবে তখন তুমি বৈধ ব্যবহার করার শক্তি খুঁজে পাবে না। অবৈধ মেলামেশা, অবৈধ সম্পর্ক দুনিয়া যেমন আপনাকে বেজ্জতি করবে, আখেরাতে লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হবে।
তখন ওই বাবার সামনে প্রকাশ হয়ে যাবে, ছেলের সামনে প্রকাশ হয়ে যাবে। আর নবীজি বললেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। তুমি যেই গুনার উপরে দুনিয়ায় চলতেছ, ধরেন এখন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি একটা হারাম অবৈধ রিলেশন করছেন, প্রেম করছেন, এট এ টাইম 3-4টা মেয়েকে আপনি কন্ট্রোল করছেন, অথবা একটা মেয়ে 3-4টা ছেলেকে কন্ট্রোল করছে, তা আপনি তো এগুলো বন্ধ করছেন না। তো আল্লাহ রসুল বলেন, আজকে রাতে যদি তুমি মারা যাও, তো মনে রাখবা তুমি যখন হাসরের ময়দানে উঠবা, তো ফেরেশতারা বলে দিবে সে 3টা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক তার ছিল, এই অবস্থায় আজরাইল তার রূহকে কবজ করছে। ঠিক হুবহু যারা ব্যবসা করে, কোটি কোটি টাকার লোন আছে, কিস্তি আছে, হারামের উপরে আছে, সে যদি ওই অবস্থায় মারা যায়, তো আল্লাহ তাআলার কাছে সে এই অবস্থায় উঠবে, ঋণগ্রস্ত অবস্থায়, সুদখোর অবস্থায়, ঘুষখোর অবস্থায়। এজন্য সাবধান আমি আর আপনি প্রতিনিয়ত। তাহলে চোখের জিনা আমি কিভাবে করব? দেখে দেখে। কানের জিনা কিভাবে? শুনে শুনে। হাতের জিনা কিভাবে? ধরে ধরে। পায়ের জিনা কিভাবে? হাঁটাহাঁটি করে করে একজন আরেকজনের কাছে যাওয়া। এবার আল্লাহ নবীজি বলেন, জিনা আহুল লিসান আন নুতক, জিহ্বার জিনা হলো মিষ্টি মধুর। ঘন্টার পর ঘন্টা যখন তুমি নারীর সাথে কথা বলো, ছেলেটা যখন মেয়ের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা, ও যুবক হিসাব নাই, একটার পর একটা গার্লফ্রেন্ড তুমি টিস্যুর মতো চেঞ্জ করছো। কিন্তু মনে রাখো, তোমার প্রত্যেকটা মেয়ের সাথে একটা কথা জিহ্বার জিনা হয়ে গেছে। এই জিহ্বা অনেকের আছে, বোবা যারা বোবা জিহ্বা আছে, কথা বলতে পারে না। চোখ, অন্ধ লোকেরও চোখ আছে, কিন্তু এই চোখ আল্লাহ তাআলা অর্ডার দেন নাই। দেখো, জিহ্বা বুবা লোকের আছে, আল্লাহ তাআলা অর্ডার দেন নাই তুমি কথা বলো। কান দিয়ে যিনি শুনে না, তার কান আছে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা বললেন কান তুমি শুনো না। ও যুবক, রাত 12টায় তুমি কথা শুরু করো, ফজরের ওয়াক্ত হয় তোমার কথা শেষ হয়। মনে রাখো, কোনো একদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে যদি দেখো এই জিহ্বা দিয়ে আর কথা বের হয় না, চোখ দিয়ে আর দেখো না, কান দিয়ে আর শুনো না, বে শুধু তুমি প্রতিবন্ধীর মতো আওয়াজ করবা, মনে রাখো তখন এই জিহ্বায় কথা বলার শক্তি দেবার মতো পৃথিবীর ময়দানে আর কাউকে তুমি খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? তো এজন্য আমি আর আপনি প্রত্যেকে, মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মা, এই 4জন নারীকে যে শিক্ষায় শিক্ষিত হোক, এই কম্বাইন শিক্ষা ব্যবস্থার কারণে দেখেন আপনি, আপনাদের এখানে এলাকা হাই স্কুল আছে, সেপারেট হাই স্কুল নাই না? তো যেখানে হাই স্কুল আছে 6 to 10, দেখেন এই 5টা বছর আপনার মেয়েটা ছেলেটা কম্বাইন পড়ে, কোনো স্কুলে হাই স্কুলে পর্দার ব্যবস্থা নাই। স্রেফ স্কুল ড্রেস যে মেয়েরা পড়ে যায়, তো তাকে তো তার ক্লাসমেটটা দেখেই দেখতে কেমন, চেহারা কেমন, বাস 6 to 10 5 বছরে কি পরিমাণ চোখের জিনা হয় খেয়াল করেন। এরপরে ইন্টারে পড়ে 2 বছর, এই 2 বছরে তার ইন্টারের পড়ুয়া এই ছেলেগুলোর সাথে কি পরিমাণ দেখা হয়, তার ক্লাসমেটের সাথে, শিক্ষকের সাথে কি পরিমাণ আই কন্ট্রাক্ট হয়, এই চোখের দেখা, এটা চোখের জিনা। এরপরে ইউনিভার্সিটি যখন যায়, তখন তো আরও অবাধ, ফ্রি মিক্সিং, গ্রুপ স্টাডি, এটা সবচেয়ে বড় খতরনাক ইউনিভার্সিটির জগতে। গ্রুপ স্টাডির নামে প্রতিনিয়ত একটা ছেলে আর মেয়ে যখন বিকালবেলার 2টার সময় ক্লাস যখন শেষ হয়, বিকেলবেলায় যখন সে টিএসসির নাম দিয়ে এই জায়গায় যখন বসে, 2 পাশে ছেলে, এক পাশে মেয়ে, প্রতিনিয়ত যখন একজন আরেকজনকে দেখে, তখন এদের ভিতরে হায়া আর লজ্জা থাকে না। তখন ওই যে সামনে আসা 31শে ডিসেম্বর 31st নাইটের নামে এক রাতে ইনভাইট করার মাধ্যমে ওই গ্রুপ স্টাডি করা, ওই আমাদের দেশের এই সোনার মেধাবী ছেলে মুখগুলো শুধু অশ্লীলতার বেহায়াপনা, চোখ দিয়ে জানা করছে, হাত দিয়ে জানা করছে, পা দিয়ে জানা করছে, জিহ্বা দিয়ে জানা করছে, কান দিয়ে জানা করছে। প্রতিনিয়ত এই জানাগুলো যখন অভ্যস্ত হয়ে যায় বলে, এবার চল দোস্ত, এক রাতের জন্য আমরা হারিয়ে যাই। বাস ইউসাদ্দিকুহুল ফারজ আও ইউকাজ্জিবু। আল্লাহ রাসূল বলেন, যখন চোখের মধ্যে আর কোনো লজ্জা থাকে না, কানের মধ্যে যখন আর লজ্জা থাকে না, জিহ্বার মধ্যে যখন আর লজ্জা থাকে না, হাতের মধ্যে যখন আর লজ্জা থাকে না, পায়ের মধ্যে যখন আর লজ্জা থাকে না, তখন সে লজ্জা হারা ফেলে। তখন যে কোনো প্রপোজাল পেশ করা মাত্রই ড্রিঙ্কস করে মাতাল হয়ে দুজনের মধ্যে অশ্লীলতায় হারিয়ে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমাদের ভাই ইউসুফ বিন ইকবাল সাহেব চলে আসছেন, এজন্য আমি সামনের দিকে যাচ্ছি না, শুধু এটা বলছি, আল্লাহ রাসূল বলেছেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে এটা ক্ষমার অযোগ্য, যেহেতু এটা বান্দার হকের সাথে জড়িত। আল্লাহর নবীজি বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরা ইল্লা মান মাতা মুশরিকান।
আল্লাহ রসুল বলেন সকলকে অচিরে ক্ষমা করে দেওয়া হবে মুশরিক ব্যতীত। আও মুমিনুন কতালা মুমিনান মুতাআম্মিদান, ওই ব্যক্তিকেও ক্ষমা করা হবে না যে ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করবে। সম্মানিত হাজরিন, সর্বশেষ এই কথাটা আপনাদের কাছে বলছি, মানব হত্যা মহাপাপ। একজনকে যদি হত্যা করে তাহলে পুরো জাতিকে হত্যা করার নামান্তর। সম্প্রতি ঘটে যাওয়া 18ই ডিসেম্বরে ওই টঙ্গী ইজতেমার ময়দানে সারা বিশ্ব থেকে আগত মুসল্লিদের জন্য যে ইন্তজামের ব্যবস্থাপনায় নিয়োজিত আমার দিনদার নিরস্ত্র ভাইগুলো, কেউ তাহাজ্জুদ পড়ছে, কেউ বা ওযু ইস্তেঞ্জা করছে, কেউ বা পাহারাদারির দায়িত্বে নিমজ্জিত ছিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা টঙ্গী ইজতেমা ময়দানে তাদের মাদ্রাসা কক্ষে কোরআন পড়নেওয়ালা ওই অবস্থায় ছিল। ওই অবস্থায় দিন প্রচারের নামে নিরস্ত্রয় ঘুমন্ত মানুষগুলোর উপরে যারা 18ই ডিসেম্বর ভোর বেলায় ঢাকায় টঙ্গীর ইজতেমার ময়দানে আতর্কিত হামলা চালিয়েছে, তারা তিনজন ভাইকে শাহাদাত দান করেছে, শহীদ হয়ে গেছে। আর অসংখ্য মানুষ হাসপাতালে মৃত্যুর সাথে প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছে। কারো হাত কেটে গেছে, কারো পেট দিয়ে ছুরি ঢুকাইয়া দিছে, কারো পিঠ আঘাত করে রক্তে রঞ্জিত করে দিয়েছে। এবার আপনি বলেন, নতুন করে স্বাধীনতার সূর্য আমরা পেয়েছি, এরপরেই আমাদেরকে উপহার দিয়েছে ওই হিন্দুরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের লাশকে আবার ইসলামের নামে, ইসলামের লেবাসদারি তাবলিগের নামে ওই এতাতি সন্ত্রাসীরা সর্বশেষ 18ই ডিসেম্বর ইজতেমার ময়দানে যে ভাইগুলোকে দুনিয়া থেকে বিদায় করেছে, এরাও কোনোদিন ইসলামের প্রচারক হতে পারে না, এরা কোনোদিন মুমিন হতে পারে না। এরা সন্ত্রাসী। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কোনো ক্ষেত্রে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যখন যে অবস্থায় থাকি যেন আমার দ্বারা কেউ কোনোভাবে লাঞ্ছিত, অপমানিত, তার ইজ্জত, তার প্রাণহানি না ঘটে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।